এর আগেও কিন্তু বহু বাধার সম্মুখীন হয়েছিলাম আমরা, কিন্তু পরিষ্কার নাসার তরফ থেকে বলা হচ্ছে আর কোনো বাধা নেই। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মহাকাশ বিজ্ঞানী শান্তনু ভৌমিক। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। শুরুটাই আমরা এটা দিয়ে করি কারণ আমাদের মনের মধ্যে অনেক উদ্বেগ, অনেক কিছু জানার রয়েছে, যেক্ষেত্রে বারবার মহাকাশ যাত্রায় বিপত্তি এসেছে, কিন্তু নাসার তরফ থেকে যে পোস্ট করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে ঠিক মতন সমস্ত সিস্টেম কাজ করছে, মানে সেক্ষেত্রে আর কোনো বাধা নেই, মানে সমস্ত বাধা কাটিয়ে এবার মহাকাশ পাড়ি দেওয়ার কাউন্টডাউন তাহলে শুরু হয়েছে বলতেই পারি আমরা। হ্যাঁ, একদম। কারণ তার হচ্ছে প্রথমটা হচ্ছে যে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক, হ্যাঁ, সেটা কিন্তু যেহেতু একদম মানে ঠিকভাবে এখন কাজ করছে এবং সেটাই কিন্তু হচ্ছে ক্রায়োজেনিক ফুয়েল। তো যার জন্য এখন আমরা কিন্তু যে একদম প্রায় বলবো যে প্রায় আমরা প্রায় কনফিডেন্ট যে মিশনটা হতে যাচ্ছে। এবং এই মিশনটা হওয়ার সঙ্গে সঙ্গে যেটা ভারতের যেটা সবচেয়ে বড় বেনিফিট হবে, যে যেহেতু উনি প্রায় 14 দিন মহাকাশে থাকবেন এবং সেই যে এনভায়রনমেন্টের সঙ্গে উনি অ্যাক্লিমেটাইজড হয়ে যাবেন, তারপরে 2027 সালে আমাদের ভারতবর্ষের ইসরোর গগনযান মিশন হতে যাচ্ছে। সেখানে কিন্তু উনি পাইলট, এবং যেহেতু উনি পাইলট সেই জন্য কিন্তু একটা মেজর রোল উনি প্লে করবেন আমাদের ভারতের গগনযান মিশনের জন্যও। সেই জন্য কিন্তু আজকের এই মিশনটা আমাদের প্রত্যেকেরই আমরা ভীষণ উদ্গ্রীব যেটা একদম ঠিকভাবে যেন অরবিটে পৌঁছয়। আর যেহেতু উনি ওখানে 14 দিন থাকবেন, তারপর যখন রিএন্ট্রি হয়, একটা যখন স্পেস যখন ক্যাপ যখন রিএন্ট্রি হয়, সেই যে প্রযুক্তি কিন্তু ভারতবর্ষ আস্তে আস্তে কিন্তু করে ফেলেছে। এবং জাস্ট এই 20 জুন কোয়েম্বাটুরে আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ডিরেক্টর ডক্টর এ রাজারাজন, কারণ উনি হচ্ছেন ওখান থেকে লঞ্চিং গুলো করার। এবং উনিও এটা বললেন যে যেহেতু এই লঞ্চিংটা এত গুরুত্বপূর্ণ এবং রিএন্ট্রি স্পেস ভেহিকেলও কিন্তু ভারতের একটা মেজর ভূমিকা চলে আসছে। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে যে মাইক্রোগ্র্যাভিটি। এখন যেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখানে কিন্তু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা জি বলা হয়, ওটা প্রায় হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নর্মালি আমাদের আর্থ সারফেস হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেই মাইক্রোগ্র্যাভিটিতে যেহেতু উনি একটা দীর্ঘ সময় কাটাবেন, তারপরে যখন উনি ফিরে আসবেন, তাতে যে সমস্ত বায়োলজিক্যাল বা ফিজিক্যাল বা যে হরমোনাল যে চেঞ্জেস গুলো হবে, সেই ডেটাটা কিন্তু পাওয়া যাবে। সেইটাকে কিন্তু ইন্টারপোলেট করে যারা আমাদের ভারতীয় মহাকাশচারী যারা যাবেন 2027 সালে, একটা প্রচন্ড কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে আমরা পেয়ে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।